Accounting for share capital, most important topic. কোম্পানি শেয়ার ইস্যু করে তার নিজের শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ করার জন্য, তার ক্যাপিটাল ইনক্রিজ করার জন্য। এক্স লিমিটেড এখানে ইস্যু করছে 10,000 ইকুইটি শেয়ার। এক্স লিমিটেড কত ইস্যু করছে? 10,000 ইকুইটি শেয়ার ইস্যু করতে চাই অফ ₹10 ইচ at a premium of 2 per share। এখানে প্রিমিয়াম ইস্যু হচ্ছে কত? 2 per share। অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভড, কিন্তু কত অ্যাপ্লিকেশন রিসিভ করেছে? 15,000 শেয়ার। কত শেয়ার রিসিভ করেছে অ্যাপ্লিকেশন? 15,000 শেয়ার। তাহলে কোম্পানি ইস্যু করতে চাই 10,000 শেয়ার, বাট কোম্পানি রিসিভ করেছে 15,000 শেয়ার। এটাকে আমরা বলবো ওভার সাবস্ক্রিপশন, বেশি রিসিভ করেছে। যখন কোন একটা কলেজে অ্যাডমিশন হয় 10,000টা সিট থাকে, কিন্তু যখন স্টুডেন্টরা অ্যাপ্লাই করে হয়তো 15,000 জন অ্যাপ্লাই করেছে, ঠিক এরকম ভাবে বুঝতে হবে যে কলেজে সিট আছে 10,000টা, আর অঙ্কটা করবো কলেজের দিক থেকে। যেমন এখানে আমরা অঙ্কটা কার করছি? এক্স লিমিটেডের অঙ্ক করছি। আমরা অঙ্কটা করছি এক্স লিমিটেড, যার এক্স লিমিটেড ইস্যু করছে, আমরা এক্স লিমিটেডেরই অঙ্ক করছি। আর এগুলো যদি কলেজ থেকে বুঝতে হয় তাহলে আমরা কিন্তু এটা কোনো কলেজের দিক থেকেই অঙ্কটা করব। কোনো কলেজ 10,000টাই তার সিট আছে, কিন্তু যখন ফর্ম ইস্যু করেছিল তারপর যখন ফর্ম রিসিভ করেছে দেখছে কতজন অ্যাপ্লাই করেছে? 15,000 জন। 10,000টাই তো সিট আছে, 15,000 জন অ্যাপ্লাই করলে আমি বসাবো কোথায়? ঠিক এরম ভাবেই এখানেও 10,000টা শেয়ার ইস্যু করতে চাই, কিন্তু রিসিভ করেছে কত শেয়ার? রিসিভ করেছে 15,000 শেয়ার, 15,000 শেয়ার। তাহলে এক্সেস কত রিসিভ করেছে? 5,000। এটাকে আমরা বলবো ওভার সাবস্ক্রিপশন। যদি 10,000 ইস্যু করতে চাই, 15,000টা শেয়ারের জন্য অ্যাপ্লাই হয়েছে, রিসিভ করেছে 15,000টা শেয়ারের টাকা কোম্পানি, সেটাকে আমরা বলবো ওভার সাবস্ক্রিপশন। এবার ওই 5,000টা কি করেছে? এক্সট্রা যে 5,000 শেয়ার রিসিভ করলো, বলেছে 2,000 শেয়ারকে রিফান্ড করেছে। প্রতিটার এন্ট্রি হবে, কিন্তু বলেছে 2,000 শেয়ারকে রিফান্ড করেছে অ্যান্ড দ্য ব্যালেন্স অ্যাডজাস্টেড উইথ দ্য অ্যালটমেন্ট। আমি দুটো জিনিসকে একসাথেই করিয়ে দিচ্ছি। 2,000 শেয়ারকে রিফান্ড করেছে এবং ব্যালেন্স কত? ব্যালেন্স তো ও তো 10,000 ইস্যু করতে চাই আর রিসিভ করেছে 15,000। ও তো 10,000 ইস্যু করতে চাই, বাট রিসিভ করেছে কত? রিসিভ করেছে 15,000 শেয়ার। তাহলে এক্সেস কত রিসিভ করেছে? এক্সেস রিসিভ করেছে 5,000 শেয়ার। এই 5,000-এর মধ্যে 2,000 শেয়ারকে রিফান্ড করে দিচ্ছে। রিফান্ড মানে এই 2,000 শেয়ার হোল্ডারের টাকা ফেরত দিয়ে দিচ্ছে, এই 2,000 স্টুডেন্টের টাকা ফেরত দিয়ে দিচ্ছে। 2,000 শেয়ার রিফান্ড করে দিল, মানে ক্যান্সেল করে দিল, মানে ওদের টাকা ফেরত দিয়ে দিল। আর ব্যালেন্স হচ্ছে 3,000। এই 3,000 জনকে রেখেছে, এই 3,000 ব্যালেন্স ওরা অ্যাডজাস্ট করেছে কোথায়? অ্যালটমেন্টের সাথে। প্রতিটার এন্ট্রি হবে, এন্ট্রিগুলো বুঝিয়ে দেবো। এখানে ওই ইনস্টলমেন্ট বেসিকে হচ্ছে অন অ্যাপ্লিকেশন ₹2, অ্যাপ্লিকেশনের ভ্যালু 2 টাকা, অ্যালটমেন্টের ₹5, যার মধ্যে প্রিমিয়াম ঢুকে আছে, ফার্স্ট কল ₹3, আর ফাইনাল কলটা ব্যালেন্সে বলেছে। এটা আমরা কি করে করব এটাও বুঝিয়ে দিই। আমার টোটাল 10 টাকা আর প্রিমিয়াম 2 টাকা, টোটাল কত? 12 টাকা। এটাও বুঝতে হবে। আমার টোটাল হচ্ছে 10 প্লাস প্রিমিয়াম কত? 12 টাকা। এই 12-র মধ্যে অ্যাপ্লিকেশন হয়েছে 2 টাকা, অ্যাপ্লিকেশন হচ্ছে 2 টাকা, অ্যালটমেন্ট বলেছে 5 টাকা। আচ্ছা, এই 5 টাকার মধ্যে কিন্তু প্রিমিয়াম ঢুকে আছে 5 টাকা, ফার্স্ট কল বলেছে 3 টাকা, আর ফাইনাল কল কত হবে তাহলে? 2 আর 5 7 আর 3 10। আচ্ছা, এই 5-এর মধ্যে প্রিমিয়াম ঢুকে আছে, এই প্রিমিয়ামটা এই 5-এর মধ্যেই আছে। তাহলে 2 আর 5 7 আর 3 10, এখানে তো টোটাল 12 ছিল, তাহলে ফাইনাল কল কত হবে? 2 টাকা। ফাইনাল কল কত হবে? 2 টাকা। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে অ্যালটমেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কল, আর এটা হচ্ছে ফাইনাল কল। তাহলে ফাইনাল কল কত বেরোলো? 2 টাকা। যদি প্রিমিয়াম ছেড়ে করতে চাই সেটাও সম্ভব। প্রিমিয়াম ছেড়ে করলে কত? 10 টাকা ধরে করতে হবে, 10 টাকা। এই 10 টাকার মধ্যে এই যে 2 টাকা অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট বলেছে 5 টাকা, তখন আর অ্যালটমেন্ট 5 টাকা ধরলে হবে না, কারণ প্রিমিয়াম অ্যালটমেন্টের মধ্যে ঢুকে আছে। তাহলে প্রিমিয়ামটাকে বাদ দিয়ে দাও, কারণ আমরা তো ফেস ভ্যালু ধরেছি 10, প্রিমিয়াম কত? 2 টাকা। তাহলে এই 5 টাকার মধ্যে প্রিমিয়াম ঢুকেছিল, প্রিমিয়াম 2 টাকাকে বাদ দাও, তাহলে অ্যালটমেন্ট হচ্ছে 3 টাকা, 2 আর 3 5, ফার্স্ট কল কত? 3 টাকা, আর তাহলে ফাইনাল কল কত হবে? 2 টাকা।
সেম জিনিস, এখানেও 2 এখানেও 2, যেটা যেভাবে করতে পারো। তাহলে ফাইনাল কল কত হলো? ব্যালেন্সটা, ব্যালেন্স হচ্ছে 2 টাকা, মানে মোদ্দা কথা হচ্ছে ফাইনাল কল হচ্ছে 2 টাকা করে। এরপরে বলেছে মিস্টার এ একজন শেয়ার হোল্ডার হু হোল্ডস 600 শেয়ার্স। সে কত শেয়ার হোল্ডস করেছে? সে হোল্ডস করেছে 600 শেয়ার্স, ফেলস টু পে অ্যালটমেন্ট। যে ফেল করেছে কোথায়? অ্যালটমেন্টের টাকা দিতে গিয়ে সে ফেল করেছে, মানে সে টাকা দিতে পারিনি। মিস্টার বি হু হোল্ডস 300 শেয়ার্স ফেলস টু পে ফার্স্ট কল। মিস্টার বি আবার কোথায় মিস করেছে? ফার্স্ট কলে। মিস্টার সি হু হোল্ডস 100 শেয়ার্স ফেলস টু পে ফাইনাল কল। মিস্টার সি শুধুমাত্র ফাইনাল কলই দিতে পারিনি। এইবারে মিসিং এর এন্ট্রি আমি বলছি। কলেজের বিষয় নিয়ে যদি আমরা অঙ্ক করি, কলেজের 4টে ইয়ার থাকে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। যদি কেউ সেকেন্ড ইয়ারে টাকা না দেয়, যদি কেউ সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন ফিস না দেয়, তাহলে সে কি থার্ড ইয়ারে অ্যাডমিশন ফি দেবে? কখনোই দেবে না। কারণ সে যদি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনই না করে, তাহলে থার্ড ইয়ারে সে অ্যাডমিশন হওয়ার কোনো প্রশ্নই আসছে না। তাহলে যদি কেউ সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন ফি না দেয়, তাহলে সে শুধুমাত্র সেকেন্ড ইয়ার দেয়নি এটা না, সে সেকেন্ড ইয়ারও দেয়নি, থার্ড ইয়ারও দেয়নি, ফোর্থ ইয়ারও দেয়নি। ঠিক এখানেও অ্যাপ্লিকেশনের টাকা তো সবাই দেবে, কারণ অ্যাপ্লিকেশন না দিলে সে তো গ্রহণই হবে না, তাকে তো শেয়ার হোল্ডার বলে কোম্পানি মানবেই না। তাহলে অ্যালটমেন্ট, এখানে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট করে নিই আগে। অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল। বলেছে মিস্টার এ একজন শেয়ার হোল্ডার যে হোল্ড করেছে 600টা শেয়ার, যে ফেল করেছে কোথায়? অ্যালটমেন্টে। তাহলে যদি কেউ 600টা শেয়ার অ্যালটমেন্টে ফেল করে, সে শুধু অ্যালটমেন্ট ফেল করিনি, সে যদি অ্যালটমেন্ট না দেয় সে কি করে ফার্স্ট কল দেবে? সে অ্যালটমেন্টও দেয়নি, সে ফার্স্ট কলও দেয়নি, সে ফাইনাল কলও দেয়নি। তাহলে কেউ যদি 600 টাকা এই যে 600 শেয়ার অ্যালটমেন্টে ফেল করে, তাহলে সে 600 ফার্স্ট কলেও ফেল করেছে, সে 600 ফাইনাল কলেও ফেল করেছে। অ্যালটমেন্ট যদি না দেয়, তাহলে সে তো আর শেয়ার হোল্ডারই রইল না, তাহলে সে তো অ্যালটমেন্ট দেয়নি, ফার্স্ট কলও দেয়নি, ফাইনাল কলও দেয়নি। মিস্টার বি যে 300 শেয়ার ফেল করেছে কোথায়? ফার্স্ট কলে। মিস্টার সি আবার 300 শেয়ার অ্যালটমেন্ট দিয়েছে, সেটা নিয়ে আমার কোনো চাপ নেই। সে ফেল করেছে 300 শেয়ার ফার্স্ট কলে, তাহলে ফার্স্ট কলেও 300 ফেল করেছে, আর সে যদি ফার্স্ট কলে 300 ফেল করে, সে অবশ্যই ফাইনাল কলেও 300ই ফেল করেছে। কারণ যদি কেউ ফার্স্ট কল না দেয়, সে ফাইনাল কলও দেবে না। মানে কি, কেউ যদি থার্ড ইয়ারে টাকা না দেয়, সে শুধু থার্ড ইয়ার মিস করেছে সেটা না, সে কলেজে থার্ড ইয়ারও দেয়নি, ফোর্থ ইয়ারও দেয়নি, কারণ থার্ড ইয়ার টাকা না দেওয়ার ফলে তাকে তার স্টুডেন্ট বলেই গণ্য করছে না কলেজ। তাহলে ফাইনাল কলেও 300 ফেল করেছে। আচ্ছা, মিস্টার সি হু হোল্ডস 100 শেয়ার্স ফেলস টু পে ফাইনাল কল। মিস্টার সি আবার কি করেছে? শুধুমাত্র ফাইনাল কল ফেল করেছে, আর কোথাও না, শুধু ফাইনাল কল। তাহলে টোটাল ফেল, অ্যালটমেন্টে ফেল হয়েছে টোটাল 600। এইগুলো তোমরা অঙ্কর নিচে করতে পারো, এই যে ওয়ার্কিংসে করে রাখতে পারো। কলস ইন এরিয়ার, অ্যালটমেন্টে ফেল হয়েছে 600, ফার্স্ট কলে 600 আর 300 900 শেয়ার, আর ফাইনাল কলে 600 300 900 আর 100 1000 শেয়ার টোটাল ফেল হয়েছে ফাইনাল কলে। এবারে বলেছে অল দ্য শেয়ারস ওয়্যার ফরফিটেড। ফরফিটেড মানে হচ্ছে বাজেয়াপ্ত করা। কোম্পানি কি করলো? টাকা দিতে পারিসনি, যে টাকা দেয়নি তার শেয়ারগুলো বাজেয়াপ্ত করলো। অ্যান্ড রিইস্যু অ্যাট ₹8 পার শেয়ার, এবং সেগুলোকে পুনরায় রিইস্যু করলো কতই? 8 টাকা। ফরফিটেড রিইস্যুটা আবার যখন ফরফিট রিইস্যু করবো তখন টোটাল পুরোভাবে বলছি ডিটেলসে। আপাতত অঙ্ক স্টার্ট করা যাক। প্রথমে বলেছে এক্স লিমিটেড ইস্যু করেছে 10,000 শেয়ার 10 করে, বাট সে রিসিভ করেছে কত? 15,000। তাহলে প্রথমেই অ্যাপ্লিকেশনের এন্ট্রি হবে। আমরা এরকম ভাবে ফার্স্ট করবো অ্যাপ্লিকেশন, তারপর অ্যালটমেন্ট, তারপর ফার্স্ট কল, তারপর ফাইনাল কল। প্রথম অ্যাপ্লিকেশনের এন্ট্রি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। কার অঙ্ক করছি আমরা? এক্স লিমিটেডের অঙ্ক করছি। তাহলে এক্স লিমিটেড প্রথম কি করলো? কত শেয়ারের টাকা রিসিভ করলো সেটা দেখবে। কত রিসিভ করেছে? 15,000 শেয়ারের টাকা রিসিভ করেছে, 15,000 শেয়ারের টাকা। তাহলে 15,000 ইন্টু অ্যাপ্লিকেশন কত করে? 2 টাকা করে।
15,000 ইন্টু 2 30,000, ডেবিটে 30,000, ক্রেডিটে 30,000। ন্যারেশন পরের দিনের অঙ্কতে করিয়ে দেবো। 15,000 ইন্টু 2 30,000 আর টু ইকুইটিসের অ্যাপ্লিকেশন 30,000। এখানে কোনো প্রোরেটা নেই, প্রোরেটাও পরের দিনের অঙ্কতে থাকবে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটিসের অ্যাপ্লিকেশন 30,000। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে দেখো 15,000টা শেয়ারের তো কোম্পানি রিসিভ করেছে, বাট বলেছে 2,000 শেয়ার রিফান্ড করে দিয়েছে। রিফান্ড মানে কোম্পানি এক্সট্রা, মানে যে 2,000 জন এক্সট্রা অ্যাপ্লাই করেছিল তাদের শেয়ার কোম্পানি, তাদের শেয়ারের টাকা কোম্পানি ফিরিয়ে দিল, যে আমরা তোমাকে নিতে পারবো না কোম্পানি শেয়ার হোল্ডার হিসেবে। যদি কোম্পানির কেউ যদি কোম্পানি টাকা পাচ্ছে, তাই প্রথম এন্ট্রিতে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাপ্লিকেশন, এবার কোম্পানি তো টাকা ফেরত দিয়ে দিচ্ছে, তাহলে টাকা চলে যাচ্ছে, তখন ব্যাংক হবে এই যে ক্রেডিটে, গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং অনুযায়ী। এবার কোম্পানি কি করছে? টাকা রিফান্ড করছে, আমরা রিফান্ডের এন্ট্রি করছি। আবার বলছি আমরা রিফান্ডের এন্ট্রি করছি, 2,000 শেয়ার রিফান্ড। রিফান্ডের এন্ট্রিটা ঠিক উল্টো, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। প্রথমেরটা তো টাকা পাচ্ছিল কোম্পানি, তাই ব্যাংক ডেবিট। এখানে তো কোম্পানি টাকা রিফান্ড করে দিচ্ছে, টাকা তো কোম্পানি শেয়ার হোল্ডারদের দিয়ে দিচ্ছে, তাহলে কোম্পানির কাছ থেকে টাকাটা চলে যাচ্ছে, তাই শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। প্রথমেরটা টাকা পাওয়ার, তারপর একটা টাকা এই যে ফেরত দিয়ে দিচ্ছে। কত? 2,000টা। 2,000 শেয়ার ইন্টু কত করে? 2 টাকা করে, 4,000 4,000। নেক্সট কোম্পানি কি করেছে? এন্ড দ্য ব্যালেন্স অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট। প্রথম ওয়ার্কিংসে দেখালাম কত ব্যালেন্স ছিল? 3,000, কারণ কোম্পানি যে এক্সট্রা রিসিভ করেছে 5,000 শেয়ার, 5,000-এর মধ্যে 2,000 রিফান্ড করলো, 3,000 কি করলো? অ্যাডজাস্ট করলো অ্যালটমেন্টের সাথে। এবার আমরা করছি অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্টের এন্ট্রি। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। এখানে কত শেয়ারের টাকা এই যে অ্যাডজাস্ট করছে অ্যালটমেন্টের সাথে? ব্যালেন্স মানে 3,000, 3,000 ইন্টু কত করে? 2 টাকা। 3,000 ইন্টু অ্যাপ্লিকেশন 2, তাহলে হচ্ছে 6,000। এখানেও 6,000, এখানেও 6,000। এই তিনটে এন্ট্রি বোঝা গেল। প্রথমেরটা রিসিভ করার এন্ট্রি, তারপরেরটা ক্যান্সেল, রিফান্ডও বলা যায়, রিফান্ডকে আমরা ক্যান্সেলও বলতে পারি, রিজেক্টও বলতে পারি। তারপরেরটা ক্যান্সেল, টাকা ফেরত দিয়ে দিচ্ছে। তারপরেরটা অ্যাডজাস্ট করছে কোথায়? অ্যালটমেন্টের সাথে। এই যে অ্যাডজাস্ট করছে অ্যালটমেন্টের সাথে, এটা খুব ইম্পর্টেন্ট একটা এন্ট্রি, যেটা অ্যাডজাস্ট করছে, কারণ এটা আবার পরেও এফেক্ট হবে এটার। যেটা অ্যাডজাস্ট করছে অ্যালটমেন্টের সাথে, এটার অ্যালটমেন্টে আবার এফেক্ট দেখাতে হবে। তিনটে এন্ট্রি হয়ে গেল। এবার নর্মাল যে এন্ট্রিটা হয়, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশনের টাকাটা কোথায় ট্রান্সফার করছে? ক্যাপিটালে ট্রান্সফার করছে। তাহলে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত শেয়ারের টাকা ক্যাপিটালে ট্রান্সফার করবে? যেটা কোম্পানি ইস্যু করতে চাই। ইস্যু করতে কত চাই? 10,000টা। 10,000 ইন্টু 2, 20,000। এখানেও 20,000। টোটাল অ্যাপ্লিকেশনের এন্ট্রি কমপ্লিট হলো। অ্যাপ্লিকেশনে বেসিক এন্ট্রি এইটা, আর এইটাই হচ্ছে বেসিক এন্ট্রি। এটা রিফান্ড হলো বলে অ্যাড হলো, এটা অ্যাডজাস্ট হলো বলে অ্যাড হলো। বেসিক এন্ট্রি কিন্তু অ্যাপ্লিকেশনের এই দুটো। আমরা অ্যালটমেন্টেরও দুটো করে এন্ট্রি জানি, ফার্স্ট কলেরও দুটো, ফাইনাল কলেরও দুটো। শুধুমাত্র অ্যাপ্লিকেশনেই ব্যাংক প্রথমে বসে, এরপরে যত কটা এন্ট্রি হবে সেখানে ব্যাংক দ্বিতীয় এন্ট্রিতে ব্যাংকটা বসবে। যখন করব বোঝা যাবে। এটা হলো অ্যাপ্লিকেশন এন্ট্রি। এবার আমরা অ্যালটমেন্ট স্টার্ট করব। এই যে অ্যালটমেন্ট কত করে বলেছে? 5 টাকা, যার মধ্যে প্রিমিয়াম ঢুকে আছে 5-এর মধ্যে। প্রিমিয়াম কত? প্রিমিয়াম তো 2 টাকা, তাহলে 5-এর মধ্যে 2 প্রিমিয়াম আর 3 হচ্ছে অ্যালটমেন্ট। প্রথম অ্যালটমেন্টের এন্ট্রি, ফার্স্ট অ্যালটমেন্টের এন্ট্রি হবে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম।
অ্যাকাউন্ট, এখানে টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, এখানে এন্ট্রিটাতে কোনো ঝামেলা নেই, কিন্তু ব্যাংকে এরিয়ার আছে, ওটাতে ঝামেলা আছে। শেয়ার অ্যালটমেন্টে কত হবে? 5 টাকা টোটাল, 10,000 ইন্টু 5 50,000। এখানে 10,000 ইন্টু ক্যাপিটাল কত করে? প্রিমিয়াম তো 2 টাকা, তাহলে অ্যালটমেন্ট কত? 3 টাকা। 10,000 ইন্টু 3 30,000। প্রিমিয়াম কত? 10,000 ইন্টু 2 20,000। ডেবিট আর ক্রেডিট অলওয়েজ ইকুয়াল। আচ্ছা, অ্যালটমেন্টের ফার্স্ট এন্ট্রি হলো, এরপর অ্যালটমেন্টের সেকেন্ড এন্ট্রি যেখানে টাকা রিসিভ করবে, এই যে অ্যালটমেন্টের ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। অ্যালটমেন্টে এরিয়ার আছে, কত এরিয়ার আছে? 600 শেয়ার, মানে 600 জনের 600টা শেয়ারের টাকা কোম্পানি পায়নি। তাহলে যদি এরিয়ার হয়, টাকা না পায়, তাহলে কোম্পানির কাছে লাভ না ক্ষতি? অবশ্যই ক্ষতি, ক্ষতি ডেবিটে বসে। কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার allotment account, to equity share allotment account। এরিয়ার কত আছে? এরিয়ার আছে 600 শেয়ার, তাহলে এরিয়ারে আমরা লিখব 600 ইন্টু কত করে অ্যালটমেন্ট? 5 টাকা করে, 600 ইন্টু 5 3000, 600 ইন্টু 5 3000। আমরা ব্যাংকে কি লিখব? যদি 600টা শেয়ারের টাকা আমরা না পাই 10,000-এর মধ্যে, তাহলে কত শেয়ারের টাকা আমরা পেয়েছি? আমরা পেয়েছি 9,400 শেয়ারের টাকা, কারণ 10,000-এর মধ্যে 600 শেয়ারের টাকা আমরা পাইনি, তাহলে পেলাম না যেটা, সেটা ডেবিটে লিখলাম, এরিয়ার হলো। তাহলে পেয়েছি কত? 9,400 ইন্টু 5, 9,400 ইন্টু 5 9,400 ইন্টু 5 47,000। কিন্তু আমরা অ্যামাউন্টে 47,000 লিখতে পারবো না, যদি অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট অঙ্কতে না থাকতো তাহলে আমরা 47,000 লিখে দিতে পারতাম, কিন্তু অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট আছে, তাই যতটা টাকা আমরা অ্যাডজাস্ট করেছি অ্যালটমেন্টে, এক্সেস অ্যাপ্লিকেশনের টাকা 6,000, সেই টাকাটা 47,000 থেকে বাদ দিতে হবে। আবার বলছি, যদি অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট না থাকতো, যদি এই এন্ট্রিটা না হতো, এই যে 3,000টা শেয়ার আমরা অ্যাডজাস্ট করছি অ্যালটমেন্টে, তাহলে জাস্ট এখানে 9,400 শেয়ারের টাকা আমরা পেয়েছি, 9,400 ইন্টু 5 47,000 টাকায় আমরা ডেবিটে লিখে দিতাম। কিন্তু এখানে ডেবিটে লিখতে পারছি না, কারণ এখানে আমরা অ্যাডজাস্ট করেছি কত? 6,000 টাকা, মানে 3,000 শেয়ারের টাকা, 3,000 ইন্টু 2 6,000। তাহলে 47,000 থেকে 6,000 মাইনাস করে আমরা লিখব 41,000, আর 41 আর 3 44,000 অ্যালটমেন্টে। এই হলো অ্যালটমেন্ট, বোঝা গেছে? অ্যালটমেন্ট, এটা হলো অ্যালটমেন্ট। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এটা এই দুটোই অ্যালটমেন্টের বেসিক এন্ট্রি। যদি প্রিমিয়াম থাকে প্রিমিয়ামটা আসবে, এরিয়ার থাকলে এরিয়ারটা আসবে, কিন্তু এই দুটোই এন্ট্রি হবে। অ্যাপ্লিকেশনে প্রথম আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাপ্লিকেশন লিখেছি, কিন্তু অ্যালটমেন্টের প্রথম এন্ট্রি এই যে অ্যালটমেন্ট টু ক্যাপিটাল। আমরা অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটালটা সেকেন্ড এন্ট্রি করেছি, এখানে আমরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যালটমেন্টটা সেকেন্ড করেছি, পুরো উল্টো। অ্যাপ্লিকেশনের সাথে অ্যালটমেন্ট পুরো উল্টো। এবার অ্যালটমেন্ট ফার্স্ট কল ফাইনাল কল তিনটে সেম, মানে অ্যাপ্লিকেশনে প্রথমে ব্যাংক হয়েছে, অ্যালটমেন্টে ব্যাংকের এন্ট্রিটা সেকেন্ড এন্ট্রি হয়েছে, এটাই কারণ। এইভাবে বুঝবি বা এইভাবে বোঝা যেতে পারে যে কলেজে যখন আমরা অ্যাপ্লিকেশন করছি, যখন আমরা কলেজে অ্যাপ্লিকেশন করছি, কলেজ কিন্তু আমাদের বলে না যে তোমরা অ্যাপ্লিকেশনের টাকা পেমেন্ট করো,
কলেজ কিন্তু আমাদের বলে না যে তোমরা অ্যাপ্লিকেশনের টাকা পেমেন্ট করো, আমরা কিন্তু অ্যাপ্লিকেশনের টাকা নিজেরাই পেমেন্ট করি, এইভাবে বুঝে রাখতে হবে। কিন্তু অ্যালটমেন্ট যখন কলেজে ভর্তি হয়ে গেলাম, আমরা ফার্স্ট ইয়ারে উঠে গেলাম, আমরা কলেজে ভর্তি হয়ে গেছি, আমাদের ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন করে নিয়েছি, বাট সেকেন্ড ইয়ারের টাকা যখন কলেজ আমাদের সেকেন্ড ইয়ারের টাকা আমাদেরকে কলেজ বলে যে তোমরা সেকেন্ড ইয়ারের টাকা পেমেন্ট করো, তারপর আমরা পেমেন্ট করি, ঠিক এইভাবেই বুঝে নেবে যে যখন আমরা শেয়ার হোল্ডার হয়ে গেছি কোম্পানির, কোম্পানি আমাদের বলবে অ্যালটমেন্টের টাকা পেমেন্ট করো, তারপর আমরা কোম্পানিকে পেড করলাম। আমরা কার অঙ্ক করি? কোম্পানির অঙ্ক। তাই কোম্পানি প্রথম এটা ফার্স্ট হচ্ছে ক্যাপিটাল ট্রান্সফার করে এন্ট্রি করলো, তারপর কোম্পানি কতটা শেয়ারের টাকা পেয়েছে সেটা দেখলো, এটা হচ্ছে অ্যালটমেন্টের এন্ট্রি। সেম ভাবে ফার্স্ট কল করব, ফার্স্ট কলেও প্রথম কোন এন্ট্রি হবে? ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এবার ফার্স্ট কল ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। একটা কথা, এই যে এরিয়ার গুলো সবসময় কিন্তু ব্যাংকেই হবে, এই এরিয়ার গুলো সবসময় ব্যাংকেই হবে। কেন হবে? কারণ এরিয়ার মানে কি, টাকা পাচ্ছি না, টাকা পাওয়া না পাওয়ার লেনদেন তো ব্যাংকেই হয়, তাই এই সমস্ত কিছু কিন্তু ব্যাংকেই দেখাতে হবে। ফার্স্ট কল টু ক্যাপিটাল কত? 10,000-এর অঙ্ক হচ্ছে, তাহলে 10,000 ইন্টু ফার্স্ট কল কত করে? 3 টাকা। এই যে 10,000 ইন্টু 3 30,000, 30,000। এইবার আমাকে করতে হবে যে কত টাকা আমি পাচ্ছি। এবার আমরা পাওয়ার এন্ট্রি, দেখো অলরেডি একজন তো মিস্টার এ যখন 600 শেয়ার অ্যালটমেন্টে মিস করেছে, তার মানে অ্যালটমেন্টও এরিয়ার, ফার্স্ট কল এরিয়ার, ফাইনাল কল এরিয়ার। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার তো থাকবেই, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল। মানে যে ছেলেটা সেকেন্ড ইয়ারে টাকা দেয়নি, সে সেকেন্ড ইয়ার শুধু দেয়নি না, সে সেকেন্ড ইয়ারও দেয়নি, থার্ড ইয়ারও দেয়নি, এটাই মেন কথা। যখন কলেজ থার্ড ইয়ারের এই যে ইনকাম বার করবে, তখন কিন্তু যে ছেলেটা সেকেন্ড ইয়ারে টাকা দেয়নি তার টাকাটাও মাইনাস করতে হবে, কারণ সে তো থার্ড ইয়ারেও দেবে না। তাহলে কলেজের কাছে যেটা লস হচ্ছে, যে একটা ছেলে যদি অ্যাডমিশন না করে তাহলে তো কলেজের লস। সেম ভাবে এখানেও মিস্টার এ 600 শেয়ারের টাকা অ্যালটমেন্টে দেয়নি, তাহলে ও যে অ্যালটমেন্ট দেয়নি শুধু না, সে অ্যালটমেন্টও দেয়নি, ফার্স্ট কলও দেয়নি, ফাইনাল কলও দেয়নি, তাহলে ফার্স্ট কলেও তো এরিয়ার থাকবে ওর 600 শেয়ার। কিন্তু আমরা ওখানে ক্যালকুলেশন করেই নিয়েছি ফার্স্ট কলে টোটাল কত এরিয়ার আছে, 600 আর 300 900, কারণ মিস্টার এ তো 600 শেয়ার ফেল করেইছে, মিস্টার বিও 300 শেয়ার ফেল করেছে, কোথায়? ফার্স্ট কলেই। তাহলে 600 আর 300 900 শেয়ার কিন্তু আমরা করে নিয়েছি। যদি বুঝতে না পারা যায় আর একবার আগে থেকে দেখে নাও এই জায়গাটা যেটা বুঝিয়েছিলাম। তাহলে ফার্স্ট কলে কত এরিয়ার? 900 ইন্টু ফার্স্ট কল কত করে? 3 টাকা, 900 ইন্টু 3 2700। তাহলে যদি 900 এরিয়ার হয় তাহলে কত শেয়ারের টাকা আমরা পেয়েছি? 10,000 শেয়ারের মধ্যে 900টা শেয়ারের টাকা আমরা পাইনি, মানে 10,000 ছাত্রের মধ্যে বা ছাত্রীর মধ্যে আমরা 900 জনের টাকা পাইনি। 10,000 স্টুডেন্টের মধ্যে আমরা 900টা স্টুডেন্টের টাকা পাইনি, তার আমরা কত স্টুডেন্টের টাকা পেয়েছি? 9,100 জনের ইন্টু 3। এই যে 10,000টা শেয়ারের মধ্যে আমরা 900টা শেয়ারের টাকা পাইনি, তাহলে পেয়েছি কত? পেয়েছি 9,100। 9,100 ইন্টু 3 কত হচ্ছে? 27,300। 27,300, 27 আর 2 29, 30,000। আমাদের ফার্স্ট কলের এন্ট্রি হয়ে গেল। এইবার আমাদের বাকি আছে ফাইনাল কল। ফাইনাল কলেও সেম, প্রথম কি করব এন্ট্রিটা? প্রথম আমরা ক্যাপিটালের এন্ট্রিটা করব, ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। প্রথম আমরা এই এন্ট্রিটাই করব যেমন আমরা ফার্স্ট কলেও করেছি, যেমন আমরা অ্যালটমেন্টেও করেছি। অ্যালটমেন্টে প্রিমিয়াম ছিল, তাই প্রিমিয়ামটা এই যে নতুন মানে এই যে ক্রেডিটে এই যে অ্যাড হয়েছে আলাদা করে। তাহলে ফাইনাল কল টু ক্যাপিটাল, ফাইনাল কল কত আছে? 10,000 শেয়ারেরই হবে, যেহেতু ফার্স্ট এন্ট্রি ক্যাপিটাল এন্ট্রিটা 10,000 ইন্টু ফাইনাল কল কত? 2 টাকা করে। আমরা ব্যালেন্স বার করেছিলাম 10,000 ইন্টু 20, এই 2 20, এই যে 20,000, এখানেও 20,000।
নেক্সট এন্ট্রি আমরা করব ব্যাংকের এন্ট্রি, মানে ফাইনাল কলে আমরা প্রথম ফাইনাল কলটা কল করলাম, এবার আমরা দেখব কত শেয়ারের টাকা আমরা পেয়েছি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল, টু ইকুইটি শেয়ার ফাইনাল কল। এখানে 600টা শেয়ার মিস্টার এ 600 মিস করেছে অ্যালটমেন্টে, তাহলে ও অ্যালটমেন্ট ফার্স্ট কল ফাইনাল কল তিনটেতেই মিস করেছে, আমরা এখানে করেছি। মিস্টার বি 300 শেয়ার ফাইনাল ফার্স্ট কলে মিস করেছে, তাহলে যদি ও ফার্স্ট কলে মিস করে তাহলে ও শুধু ফার্স্ট কল মিস করেনি, ও ফার্স্ট কলও করেছে ফাইনাল কলও মিস করেছে, তাহলে 600 আর 300 900। আর একজন নতুন করে মিস্টার সি আবার সবই টাকা দিয়েছে, ফাইনাল কল মিস করেছে। মানে মিস্টার সি কেমন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার টাকা দিয়েছে, বাট ফোর্থ ইয়ারে গিয়ে টাকা দিতে পারিনি। তাহলে ফোর্থ ইয়ারের টোটাল কত মিসিং হয়েছে, 600 আর 300 900 তো আছেই, প্লাস 100, তাহলে টোটাল কত মিসিং হলো 1000। তাহলে কলসিন এরিয়ারে 1000 ইন্টু কত ফাইনাল কল 2 টাকা, 1000 ইন্টু 2 2000। যদি 1000টা মিসিং হয় 10,000-এর মধ্যে, তাহলে পেয়েছি কত 9000-এর শেয়ার। 9000 ইন্টু 2 18,000, 18 আর 2 এর টোটাল 20,000। এই নর্মাল অঙ্ক কমপ্লিট হলো আমাদের। এরপর বলেছে ফর ফিচার আর রি ইস্যু, এরপরে বলেছে ফর ফিচার আর রি ইস্যু। ফরফিচার মানে হচ্ছে বাজেয়াপ্ত করা, ফরফিচার মানে বাজেয়াপ্ত করা। এইভাবে বোঝো ফরফিচারটা, মানে আমি একটা কোম্পানির মালিক, আমি গাড়ি সেল করেছি, আমি কাউকে গাড়ি সেল করেছি। ধরো আমি 1 লাখ টাকার গাড়ি বিক্রি করেছি তাকে। যে গাড়িটার দাম কত, গাড়িটার দাম হচ্ছে 1 লক্ষ টাকা, গাড়িটার দাম হচ্ছে 1 লক্ষ টাকা। আমি মানে যাকে সেল করেছি তাকে বলেছি 5টা ইএমআই-তে তুমি আমাকে পেড করো 1 লক্ষ টাকা। আমি এখানে ইন্টারেস্টের কোনো ঝামেলা দেখাচ্ছি না, জাস্ট 5টা ইএমআই ইনস্টলমেন্ট হচ্ছে 20,000 টাকা করে, 5 ইন্টু 20,000 1 লাখ। খুব মোস্ট ইম্পর্টেন্ট এই পার্টটা, ভালো করে বুঝবে। 5টা ইনস্টলমেন্ট 20,000 করে 1 লাখ। লোকটা কি করেছে, লোকটা 3টে ইনস্টলমেন্ট আমাকে পেড করেছে, কিন্তু আর 2টো ইনস্টলমেন্ট পেড করতে পারিনি। সে যদি 3টে ইনস্টলমেন্ট আমাকে পেড করে থাকে, তাহলে আমি তার থেকে কত টাকা পেয়েছি ভালো করে বুঝবে। 5টা ইনস্টলমেন্ট, এক একটা ইনস্টলমেন্ট 20,000 টাকা করে, ও আমাকে 3টে ইনস্টলমেন্টের টাকা দিয়ে দিয়েছে। 3 ইন্টু 20,000 মানে আমি 60,000 টাকা পেয়ে গেছি, কিন্তু আর 2টো ইনস্টলমেন্টের টাকা দিতে পারিনি। আমি কি করব, আমি তার থেকে গিয়ে গাড়িটা নিয়ে চলে আসব। এটাকেই বলা হয় বাজেয়াপ্ত করা, এটাকেই বলা হয় বাজেয়াপ্ত করা। আমি তার থেকে গাড়িটা নিয়ে চলে আসছি, কিন্তু গাড়িটা যখন নিয়ে চলে আসছি, সে তো ইউজ করেছে গাড়িটা, তাই এই যে তারপরে গাড়ির ভ্যালুও কমেছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমি যখন গাড়িটা নিয়ে চলে আসছি, আমি গাড়িও নিয়ে আসবো, প্লাস ও যে ইএমআই পেড করেছে আমাকে, সেটা তো আমি ওকে ফেরত দেবো না, আমার ইএমআইটাও কিন্তু থাকলো। মানে আমি ইএমআই এর টাকাটাও কিন্তু আমার একটা ইনকামের মতনই হলো। 60,000 টাকাটা, এই টাকাটা আমি ওর থেকে পেয়েছি। এরপর দেখব, আমি ধরো এবার ওই 1 লাখ টাকার গাড়িটা আমি বিক্রি করেছি ধরো 70,000 টাকায়, কারণ ওটা তো আর 1 লাখ টাকায় বিক্রি হবে না, কারণ ওটাকে কি করব আমরা, রি ইস্যু মানে একবার বিক্রি করেছি, তখন ওটা কেউ কিনেছে দিয়ে সে টাকা দিতে পারিনি, সেটাকে সেকেন্ড টাইম আবার বিক্রি করছি, রি ইস্যু করছি। তাহলে অবশ্যই 1 লাখ টাকার আর দাম থাকবে না, তার দাম হয়তো আমি কমিয়ে 70,000 টাকায় বিক্রি করলাম। কত টাকায় বিক্রি করলাম, 70,000। এটাকে বলবো রি ইস্যু করছি। কিন্তু আমি ক্যালকুলেশন করছি, আমার তো 1 লাখ টাকা গাড়ির দাম ছিল, আমি 70,000 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার লস কত হলো, আমার লস হলো 30,000 টাকা। আচ্ছা, আমার লস তো হলো 30,000, কিন্তু আমি তোর থেকে অলরেডি 60,000 টাকা নিয়ে রেখেছি, তাহলে 60,000 প্রফিট ছিল, সেখান থেকে 30,000 লস বাদ দেবো, তাহলে যে 30,000 টাকা পড়ে আছে ওটা যাবে ক্যাপিটাল রিজার্ভে, ওটা যাবে ক্যাপিটাল রিজার্ভে। 3টে এন্ট্রি এখানে হবে, সেইটার জন্যই বলা। যদি এটা বোঝা না যায়, একটু বোঝার চেষ্টা করবে, রিপিট মানে কোশ্চেনটাকে
আর একবার দেখে নিয়ে এই যে সলিউশনটাকে, নেক্সট ভিডিওতেও ফরফিচার থাকবে। তাহলে ফরফিচারের এন্ট্রিটা আমি পুরো বুঝিয়ে করাচ্ছি, বোঝার চেষ্টা করো। ইকুইটি শেয়ার, এটা কিন্তু আমরা করছি ফরফিচার, আবার বলছি ফরফিটেড, এই ফরফিচারের এন্ট্রি করছি। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। এরপরে ক্রেডিটে কি কি আসবে, যেখানে যেখানে মিসিং হয়েছে সেইগুলোই আসবে। যেমন এখানে অ্যালটমেন্টে এরিয়ার আছে, যেমন এখানে অ্যালটমেন্টে এরিয়ার আছে, যেমন এখানে ফার্স্ট কলে এরিয়ার আছে আর ফাইনাল কলে এরিয়ার আছে, যেখানে যেখানে এরিয়ার আছে সেইগুলোই আসবে। ক্রেডিটে টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল। অনেক এখানে টু কলসিন এরিয়া লিখলেও ক্ষতি নেই, একবারে যে কটা এরিয়ার আছে যোগ করে কলসিন এরিয়া লিখলেও ক্ষতি নেই। আমি একটু ডিটেলসে দেখাচ্ছি যাতে বোঝা যায়। টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল, টু ইকুইটি শেয়ার ফাইনাল কল। আর এখানে একটা জিনিস অ্যাড হবে, টু শেয়ার ফরফিচার, টু শেয়ার ফরফিচার। এটা অলওয়েজ হবে ব্যালেন্স ইন ফিগারে। ওকে, আচ্ছা আর একটা কথা, অ্যালটমেন্টে যদি এরিয়ার থাকে, এখানে অ্যালটমেন্টে এরিয়ার আছে, এবং যদি অ্যালটমেন্টে প্রিমিয়াম থেকে থাকে, সেই প্রিমিয়ামটা এক সময় তো এখানে ক্রেডিট হয়েছে, এটা এখন ডেবিট হবে। এগুলো কেন হবে সেগুলো তো বলতে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তাই সেগুলো আর বলতে পারছি না, পরে কোনো ভিডিওতে বলবো। এখন এইচএস এর স্টুডেন্টদের পাস করানো, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। যেই সিকিউরিটিজ প্রিমিয়ামটা ক্রেডিট করেছে অ্যালটমেন্টে, সেটাই ডেবিট হবে। কখন হবে, যদি অ্যালটমেন্টে এরিয়ার থাকে। যদি অ্যালটমেন্টে কলসিন এরিয়ার না থাকতো তাহলে কিন্তু এই এরিয়ার এখানে সিকিউরিটিজ প্রিমিয়ামটা আসতো না। যদি অ্যালটমেন্টে প্রিমিয়াম না থাকতো তাহলে তো আসতোই না। যদি প্রিমিয়াম থাকে, যদি এরিয়ার থাকে তবেই প্রিমিয়ামটা ডেবিট হবে। যদি এরিয়ার না থাকে তাহলে ওখানে প্রিমিয়ামের কোনো হদিস থাকবে না, প্রিমিয়াম এখানেই থাকবে। আচ্ছা, টোটাল কত শেয়ার ফরফিট হচ্ছে? টোটাল ফরফিট হচ্ছে 1000টা শেয়ার, কারণ লাস্ট অবধি কত শেয়ার মিসিং হয়েছে? 1000 শেয়ার, 1000টা শেয়ারই মিসিং হয়েছে। তাহলে ফরফিট কত হচ্ছে? 1000 ইন্টু কত? টোটাল শেয়ারের ভ্যালু ছিল 10, 1000 ইন্টু 10 কত? 10,000। প্রিমিয়াম, প্রিমিয়াম কোথায় ছিল? অ্যালটমেন্টে ছিল। তাহলে অ্যালটমেন্টে মিসিং কত হয়েছে? অ্যালটমেন্টে মিসিং হয়েছে 600। তাহলে প্রিমিয়ামে লিখবো 600 ইন্টু প্রিমিয়াম কত? প্রিমিয়াম ছিল 2 টাকা, প্রিমিয়াম ছিল 2 টাকা, 600 ইন্টু 2 1200। টোটাল অ্যালটমেন্টে কত মিসিং হয়েছে? 600ই মিসিং হয়েছে। অ্যালটমেন্ট 600 ইন্টু কত করে অ্যালটমেন্ট ছিল? 5 টাকা, 600 ইন্টু 5, দেখো এখানে করা আছে 600 ইন্টু 5 3000, এটাই এখানে যাবে। একটুখানি ডেবিট ক্রেডিটটা বোঝা জায়গা নেই। 3000। ফার্স্ট কলে কত মিসিং হয়েছে দেখো? 900 ইন্টু 3, 900 ইন্টু 3, এটাই 900 ইন্টু 3 কত? 2700। দেখো ফাইনাল কলে কত মিসিং হয়েছে? 1000 ইন্টু 2 কত? 2000। এবার যে ফরফিচারটা হলো, এবার এখানে ব্যালেন্স করে বার করতে। আমরা জানি ডেবিট আর ক্রেডিট সবসময় সমান হয়। তাহলে ডেবিটে কত? 10 আর 1200, 10,000 প্লাস 1200, এই যে 11,200। আর এখানেও 11,200ই করতে হবে ক্রেডিটে, এই চারটাকে যোগ করে, কারণ ডেবিট আর ক্রেডিট অলওয়েজ ইকুয়াল। 3,500 শেয়ার ফরফিচারে। এরকম ভাবে মাথায় রাখবে, এটাই কিন্তু আমার প্রফিট আলটিমেট ফরফিচার থেকে। শেয়ার ফরফিচার, শেয়ার ফরফিচার, এটাই কিন্তু আমার প্রফিট। যারা টাকা দিল না, কেউ যদি আমাকে সেকেন্ড ইয়ারে টাকা না দেয়, সে তো সেকেন্ড থার্ড ফোর্থ ইয়ার টাকা দিল না, এটা তো লস। কিন্তু সে আমাকে ফার্স্ট ইয়ারে টাকা দিয়েছে, এটা তো আমার একটা প্রফিট, এটাই। এবার এখানে শেয়ারটা তো পুনরায় বিক্রি করা যায়, কলেজের সিট তো আর বিক্রি করা যায় না পুনরায়, তাই সেটা থেকে প্রফিট লসটা বোঝা যাবে না। ওই জন্য আমি ওই গাড়ির ব্যাপারটা বললাম, যে গাড়ি বিক্রির ব্যাপারটা, ওটা একটু বুঝে নেবে যদি এটা না বুঝতে পারো।
তাহলে শেয়ার ফরফিচারে কত 3500। আবার বলছি ফরফিচারটা আরেকবার রিপিট করছি, টোটাল কত শেয়ার মিসিং হয়েছে 1000 শেয়ার, 1000 ইন্টু ফেস ভ্যালু নিয়ে করব 1000 ইন্টু 10,000। প্রিমিয়াম আছে, অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে এবং অ্যালটমেন্টে এরিয়ার আছে। যদি অ্যালটমেন্টে এরিয়ার না থাকতো তাহলে প্রিমিয়াম ডেবিটে আসতো না, যেহেতু আছে তাই আসবে। টোটাল অ্যালটমেন্টে মিস হয়েছে 600, তাহলে 600 ইন্টু অ্যালটমেন্ট কত করে 2 টাকা, সরি প্রিমিয়াম কত ছিল 2 টাকা, 600 ইন্টু 2 1200। ইকুইটি শেয়ার অ্যালটমেন্টে কত 600ই মিসিং হয়েছে, অ্যালটমেন্ট টোটাল কত 5 টাকা, 600 ইন্টু 5 3000। এখানে কিন্তু আবার প্রিমিয়াম মাইনাস করে করো না, অলরেডি মাইনাস হয়েই যাচ্ছে, অলরেডি মাইনাস কিন্তু হয়েই যাচ্ছে, উপরে 2 নিচে 5 3 টাকায় আসছে। 600 ইন্টু 5 3000। ফার্স্ট কলে কত এরিয়ার 900 ইন্টু 3 2700। ফাইনাল কলে কত এরিয়ার 1000 ইন্টু 2 2000, মানে যেগুলো এরিয়ার হবে সেগুলো এখানে লিখতে হবে 2000। তাহলে ব্যালেন্সিং ফিগারে কত হলো 3500 টাকা। এটা হলো ফরফিচার। এবার করতে হবে রি ইস্যু, মানে পুনরায় যেটা বিক্রি ওইটা তো ওরা তো বিক্রি মানে টাকা দিতে পারলো না, তাই ওদের থেকে শেয়ারগুলো বাজেয়াপ্ত করলাম, মানে ফরফিচার করলাম। এবার আমরা করব রি ইস্যু। আচ্ছা, রি ইস্যু কত টাকায় করছে দেখো, রি ইস্যু করেছে 8 টাকায়। এখানে রি ইস্যু করেছে কত টাকায়, রি ইস্যু করেছে 8 টাকায়। তাহলে রি ইস্যুর এন্ট্রি কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, রি ইস্যুর এন্ট্রি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। 10 টাকার তো শেয়ারের ভ্যালু ছিল, 10 টাকা ভ্যালু ছিল, কতই রি ইস্যু করছে 8 টাকায়। লাভ না ক্ষতি, অবশ্যই ক্ষতি, 10 টাকার শেয়ার এখন 8 টাকায় বিক্রি করতে হচ্ছে আমাকে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, এই যে ক্ষতিটা, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এইটাই তো আমি ওই গাড়িটাতে বোঝালাম, একটু গাড়িটা দেখে নিও যারা এটা বুঝতে পারছো না, এই জায়গাটা একটু এগিয়ে দেখে নিও। কত শেয়ার রিইস্যু করছে, এখানে দেখো কোনো পার্টলি রিইস্যু নেই, টোটালটাই রিইস্যু করেছে 1000। 1000 ইন্টু কত করে রিইস্যু করছে 8 টাকা, 1000 ইন্টু 8 হচ্ছে 8000। তাহলে লস কত হচ্ছে, এখানে লস হচ্ছে 2 টাকার, কারণ 10 টাকার তো ফেস ভ্যালু ছিল শেয়ারের, শেয়ারের দাম তো ছিল 10 টাকা। তাহলে 1000 ইন্টু 2 2000, 1000 ইন্টু 10 এখানে হচ্ছে 10,000। আচ্ছা, এটা কিন্তু ডেবিট আর ক্রেডিট একটু বুঝে নিও, আলাদা করে করে এই যে কত হলো 10,000। এইবার লাস্ট এন্ট্রি জাস্ট একটা পাস করতে হবে, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। এখানে কোনটা যাবে, এই শেয়ার ফরফিচারটা হচ্ছে প্রফিটের, 3500 প্রফিট করেছি আর লস করেছি কত 2000। তাহলে 3500 থেকে 2000 বাদ দিলে কত পড়ে থাকে 1500। ডেবিটে 1500, হচ্ছে না জায়গাটা, ডেবিটে 1500 ক্রেডিটেও 1500, ডেবিটে 1500 ক্রেডিটেও 1500। ক্লিয়ার? আরো একবার বলছি, বোঝা না গেলে এই জায়গাটা মুছে দিয়ে একবার লিখে দিই। কত শেয়ার এই যে ফরফিট করেছি 3500, এটা হচ্ছে প্রফিট, এটা হচ্ছে লস। এই 3500 মাইনাস কত 2000 টাকা লস হলো, তাহলে কত হলো 1500। কত হলো আমার কত টাকা প্রফিট হলো 1500। এটা আমরা কোথায় ট্রান্সফার করলাম, এটা আমরা ট্রান্সফার করলাম ক্যাপিটাল রিজার্ভে, এটা আমরা ট্রান্সফার করলাম ক্যাপিটাল রিজার্ভে। সেম ওখানে আমি ওই কারের ওখানে বলেছিলাম, এই ফরফিচারটা হচ্ছে আমার প্রফিট করেছি কত 3500 আর লস করেছি কত 2000। ওই লস কি করে করলাম, কারণ ওই রি ইস্যু করেছি 8 টাকায়, আমার তো শেয়ারের দাম ছিল এই যে 10 টাকা করে, কিন্তু আমরা শেয়ারটাকে রি ইস্যু করেছি 8 টাকায়, তাহলে আমার 2 টাকা লস, এই 2000টা লস হলো আর এই 3500টা প্রফিট হলো। তাহলে এই 3500 থেকে 2000 বাদ দিয়ে আমার ক্যাপিটাল রিজার্ভে গেল 1500 টাকা। মানে ওই যে গাড়ি কিনেছি, একটু শর্টে বলছি, 1 লাখ টাকা গাড়ির দাম, 5টা ইএমআই, 5 ইন্টু 20,000 কত হলো 1 লাখ। 5টা ইএমআই দেবে, লোকটা আমাকে 3টে ইএমআই টাকা দিয়েছে, আমি 60,000 টাকা ওর থেকে পেয়েছি। এবার কি করেছে লোকটা, আর ইএমআই দিতে পারিনি, আমি ওর থেকে গাড়ি নিয়ে চলে এসেছি, দিয়ে ওই গাড়িটা আমি কত টাকায় বিক্রি করেছি, আমি ওই গাড়িটাকে বিক্রি করেছি 70,000 টাকায়, আমি ওই গাড়িটাকে বিক্রি করেছি 70,000 টাকায়। তাহলে আমার লস কত হলো
1 লাখের গাড়ি 70-এ বিক্রি করলাম, লস হলো 30,000 টাকা। কিন্তু আমি ওই লোকটার থেকে 3টে ইএমআই এর টাকা পেয়েছি, কত? এই যে 60,000 টাকা। তাহলে 60,000 প্রফিট, 30,000 লস, 60 থেকে 30 বাদ দিলে 30,000 টাকা প্রফিট। ওইটা কোথায় যাবে? ক্যাপিটাল রিজার্ভে। ঠিক এইভাবে বুঝতে হবে। তাহলে যদি বুঝতে পারো একটা লাইক করে দিও, থ্যাংক ইউ। নেক্সট প্রোরেটা করাবো, নেক্সট এই যে শেয়ারের প্রোরেটা।